10 কোটি টাকা এবং এমপি পদের প্রলোভন। নুরুলের অভিযোগকে সর্বৈব মিথ্যা বললেন সামান্তা। সামান্তা হচ্ছেন সামান্তা শারমিন। তিনি এনসিপি নতুন যে দল হয়েছে তার নেত্রী। তো এই ধরনের অভিযোগ আসাটা এটা দুঃখজনক। আবার পাল্টাপাল্টি চলছে এমন সব বিষয়গুলো নিয়ে এগুলি মানুষের মধ্যে খুবই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। দর্শক, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দলের অন্তত 20 জন নেতাকর্মী। নুরুল হক দাবি করেছেন এই নেতাদের কয়েকজনকে 10 কোটি টাকা এবং এমপি করার প্রলোভন দেখিয়ে এনসিপিতে নেওয়া হয়েছে। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। গত 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। নতুন দলের আত্মপ্রকাশের পরদিন 1 মার্চ বিকেলে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন নুরুল হক। ওই সংবাদ সম্মেলনে সরকারে থাকা অন্য 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানানোর পাশাপাশি নুরুল হক অভিযোগ করেন জুলাই আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদবির, নিয়োগ, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অবৈধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনকি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের নোটিশে ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং অগ্রহণযোগ্য। নুরুলের ওই সংবাদ সম্মেলনের বক্তব্য প্রসঙ্গে গত রোববার একটি টেলিভিশন টক শোতে কথা বলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটি দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যে কেন্দ্র করে মুভ করতে পারি। হান্নানের এই বক্তব্যের জবাবে নুরুল বলেছেন তিনি এনসিপিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় নুরুল হকের দল গণ অধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের অন্তত 20 জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। আহ্বায়ক কমিটিতে তারা পদও পেয়েছেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে এবং ভূমিকায় ছিলেন এমন নেতারাও রয়েছেন। এই নেতাদের একটি অংশ গত বছরের 5ই আগস্টের আগে এবং আরেকটি অংশ 5ই আগস্টের পরে নুরুল হকের সঙ্গ ছেড়েছে। এনসিপি নেতাদের অনেকে মনে করেন নিজ দলের গুরুত্বপূর্ণ নেতাদের এনসিপিতে যোগ দেওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে নুরুলের দল। এই কারণে নুরুল এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলছেন। একাধিক সূত্র বলছে, নুরুল হক ছাত্র তরুণদের নতুন দলের সঙ্গে যুক্ত হতে চান বলেও আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এরই মধ্যে তার সহচররা নতুন দলে চলে গিয়েছেন। সব মিলিয়ে নুরুল হক এখন এনসিপি নেতাদের উপর চটেছেন। নুরুল হক এখন ইউরোপের সফর। বুধবার সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন দলের উদ্যোক্তাদের অনেকেই তার দল এবং সংগঠনের কর্মী এবং দ্বিতীয় তৃতীয় সারির নেতা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৃহত্তর প্ল্যাটফর্ম করার ব্যাপারে তাদের সঙ্গে তার আলোচনাও হয়েছে, কিন্তু কারো কারো দূরদর্শিতার অভাব থাকায় সেটি আর এগোয়নি। নুরুল হক অভিযোগ করেন, নতুন দলের উদ্যোক্তারা আমাদের দলের অনেককে দলে যোগ দেওয়ার জন্য 10 কোটি টাকা এবং এমপি বানানোর অফার দিয়েছেন। এনসিপি নেতাদের পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের প্রলোভন দেখানো হয়েছে। এই কারণে আমাদের কয়েকজনের মধ্যে দ্বিধা ছিল। নুরুল হক দাবি করেন, তার দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সহ কয়েকজনকে এভাবে বিভ্রান্ত ব্ল্যাকমেইল করে এনসিপিতে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন। এই বিষয়ে আবু হানিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাউকে কোনো টাকার প্রলোভন দেখানো হয়নি। তবে তিনি বলেন, এনসিপি বেটার কিছু হবে বলে মনে করে আমি এই দলে যোগ দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে গণ অধিকার পরিষদে থেকেই ভালো কাজ করতে পারবো, তাই আমি গণ অধিকার পরিষদে ফিরে যাচ্ছি। যাক, এখন যেটা দাঁড়াচ্ছে যে এই পাল্টাপাল্টি অভিযোগ, এগুলি খুব দুঃখজনক। কারণ দুই পক্ষই কিন্তু কোটা আন্দোলন করেছিলেন। নুরুল হক নূর প্রথমে, তারপরে এই নাহিদ ইসলামরা, এবং নাহিদ ইসলামরা কোটা আন্দোলন থেকে শেখ হাসিনা পতন আন্দোলনে তারা সফল হয়েছেন। ফলে তাদের পাল্লা এখন ভারী। তাদের পেছনে সরকারের কোনো কোনো উপদেষ্টা আছে, সরকারেরও আশীর্বাদ আছে, এবং যেহেতু তারা সদ্য একটা বিজয়ী দল,
সুতরাং তাদের একটা রমরম ভাব আছে। এই কারণে নুরুল হক নূর সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা মোটামুটি এমন ভাবে চাঁদাবাজি, এমপি বানানো, 10 কোটি অফার করা, এইসব বিষয়গুলো যখন আসছে তখন রাজনীতিতে আসলে কর্দমাক্ত হচ্ছে, রাজনীতিতে ভালো কিছু যুক্ত হচ্ছে না। এটা দুই পক্ষের জন্যই, ভাবমূর্তির জন্য ক্ষতি। এখন এই ক্ষতি কাটিয়ে কতখানি নিজেদের ভাবমূর্তি দুই অংশই উজ্জ্বল করবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।